ইরানের নৌবন্দর থেকে মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীও খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে বাড়ছে উত্তেজনার পারদ। পাকিস্তানে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। যুক্তরাষ্ট্র এখনও অযৌক্তিক দাবি থেকে সরে আসতে না চাওয়ায় দ্বিতীয় দফার বৈঠকের তারিখ এখনও ঠিক হয়নি বলে নিশ্চিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তাই একটি সমঝোতার রূপরেখা উভয়পক্ষ সম্মত না হওয়া পর্যন্ত ফের সরাসরি বৈঠকে বসা অসম্ভব বলেও জানান তিনি। এদিকে তেহরান ওয়াশিংটনকে বিশ্বাস করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের স্পিকার বাঘের কালিবাফ। তাই যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা থেকে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলও সতর্ক অবস্থানে বলে জানা গেছে। আর ইরানি নৌবন্দরে মার্কিন অবরোধের সিদ্ধান্তটি মূর্খতার শামিল বলেও মন্তব্য করেন বাঘের গালিবাফ। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল রাখার সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার আগেই চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। Navy, they have no air force, they have no leaders, they have no nothing. Actually, their leaders it is regime change. The Strait, again, as they've been doing for years, and they can't blackmail us. ইরানের নৌবন্দর অবরোধে 12টি মার্কিন যুদ্ধজাহাজ এবং 10,000 সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে জানা গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বহরে 2টি ডেস্ট্রয়ার যুক্ত করে মধ্যপ্রাচ্যের জলসীমায় ফের পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। এমনকি মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যের বাইরেও আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইরানের উপর চাপ অব্যাহত রেখে ট্রাম্প প্রশাসন শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে অভিযোগ তুলে বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।